everyone, it's me Fatima Chora Orin. Currently, I am studying at Daffodil International University in Department of English. Recently, our university arranged a program which is DIU Job Utsav 2024, and from this program, I learned so many things from different companies' booth. Today, I will share my experience, what I learned from this event. সো প্রথমে আমরা এটা বলতে পারি যে প্রথমেই ডিআইইউ জব উৎসবে আমি পার্টিসিপেট করার আগে আমি আমাদের সবুর খান স্যারের একটা ইউটিউব লাইভে জয়েন হই। যেই ইউটিউব লাইভে তিনি মূলত আমাদেরকে শিখেছেন যে আমরা কিভাবে সিভি এবং কভার লেটার বানাতে পারি, যেটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। কারণ আমরা যখন জব উৎসবে যাব, বিভিন্ন কোম্পানির বুথ ভিজিট করব, তখন তাদের সাথে কথা বলার মাধ্যমে আমি তাদেরকে সিভি দিতে পারি আমার ইন্টার্নশিপের জন্য, অথবা আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর চাকরির জন্য, যেহেতু আমি এখন 5th সেমিস্টারে পড়তেছি। তো তার কাছ থেকে আমরা একদম প্রপার ওয়েতে কীভাবে সিভি বানাতে পারি সেটা শিখেছি। এরপর পরে আমি শেয়ার করতে চাই যে আমি ফার্স্ট ডে, আমাদের জব উৎসবের ফার্স্ট ডেতে আমি প্রথমেই যে কোম্পানির বুথটা ভিজিট করেছি সেটা হচ্ছে স্টাডি অ্যাব্রড। মূলত স্টাডি অ্যাব্রড এমন একটা এজেন্সি যেটার মাধ্যমে আমরা একটা প্রপার গাইডলাইন পেতে পারি যে কীভাবে আমরা বিদেশ যেতে পারবো। এবং ওখানে যিনি ছিলেন উনি আমাদেরকে অনেক সুন্দর মতো পুরো প্রসেসটা শিখেছেন। এবং ওখানে আমরা রেজিস্টার করেছি যে গ্র্যাজুয়েশনের পরে যাতে আমরা ভালো প্রপার একটা গাইডলাইনের মাধ্যমে গ্র্যাজুয়েশনের পরে যাতে আমরা বাইরে যেতে পারি, উনি আমাদের শিখেছেন। এবং ওখানে আমরা আমাদের ইন্টারেস্টেড কান্ট্রি যেমন কানাডা, অস্ট্রেলিয়া এগুলো লিখে আসছি, যাতে আফটার গ্র্যাজুয়েশন তারা যেন আমাদের এই কান্ট্রিগুলোতে যাওয়ার জন্য হেল্প করতে পারে। এবং তারা আমাদের খুব সুন্দরভাবে ওয়েলকাম করেছিল এবং একটা কিরিং গিফট হিসেবে দিয়েছিল। অ্যান্ড সেকেন্ডলি আমি যেখানে ভিজিট করি, যেই কোম্পানির বুথে, সেটা হচ্ছে কাজী অ্যান্ড কাজী টি। এটা মূলত একটা টি কোম্পানি টাইপসের। তো ওখানে গিয়ে আমি সিভি ড্রপ করি এবং সিভি ড্রপ করার মাধ্যমে আমি আমার ইন্টার্নশিপের জন্য মেনলি সিভি ড্রপ করি। কারণ জব করার জন্য আই থিঙ্ক এখনও আমি ক্যাপেবল না, বিকজ আমার গ্র্যাজুয়েশন শেষ হয়নি, আমি 5th সেমিস্টার যেহেতু। তো ওখানে আমি আমার সিভি ড্রপ করি এবং তারা আমাকে কমপ্লিমেন্টারি হিসেবে তাদের যে মাসালা টিটা আছে ওটা দিয়েছিল। দেন আমি যেই বুথটা ভিজিট করি, যে কোম্পানি বুথ, সেটা হচ্ছে আকিজ গ্রুপ। আপনারা সবাই জানেন যে আকিজ গ্রুপ অনেক নাম করা একটা গ্রুপ। সো তাদের সাথে কথা বলার মাধ্যমে এটা জানতে পারি যে হ্যাঁ, তারাও হয়তো তারা এখন অ্যাটলিস্ট আমাদের কোনো তেমন হেল্প করতে পারবে না, বাট তারা বলছে তাদের ফেসবুক লিঙ্কে বা ফেসবুক যে গ্রুপটা, ওইটাতে যেন আমরা অ্যাড থাকি এবং আপডেটগুলো নিতে থাকি। এবং তারা আমাদের ভিজিটিং কার্ড দিয়েছে। এবং প্রিভিয়াসলি আমি কাজী অ্যান্ড কাজীটির কথা বলেছি, তারাও আমাদের ভিজিটিং কার্ড দিয়েছে। হ্যাঁ, তো এটাই যে আকিজ গ্রুপ থেকে আমরা এটা জানতে পারি যে আমরা গ্র্যাজুয়েশনের পরে আমরা তাদের কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারবো এবং ইন্টার্নশিপের জন্য আমাদের লাস্ট সেমিস্টার পর্যন্ত ওয়েট করতে হবে। দেন আমি আরেকটা অনেক নাম করা কোম্পানিতে যাই, সেটা হচ্ছে মেঘনা কোম্পানি। তারা বেসিক্যালি আমাদেরকে জানায় যে তারা এখন ফাঁকা নেই কোনো পোস্ট বা ইন্টার্নশিপ কোনো কিছুর জন্য। তারা জাস্ট আমাদের এটা বলে যে আমরা যেন গ্র্যাজুয়েশন পর্যন্ত ওয়েট করি এবং ওখানে যেতে পারি। তো আমি মূলত এইগুলো এক্সপিরিয়েন্স করি। দেন আমি আরও কিছু কোম্পানির বুথে যাই, যেমন অ্যাপেক্সে। তাদেরও সেম কথাই যে আমরা যেন গ্র্যাজুয়েশন পর্যন্ত ওয়েট করি বা ফাইনাল সেমিস্টার পর্যন্ত ওয়েট করি, যাতে নেক্সট যে ডিআইইউ জব উৎসব হবে তখন যেন আমরা আমার ইন্টার্নশিপের জন্য অ্যাপ্লাই করতে পারি। দেন আমি আরও একটা কোম্পানির বুথে যাই, সেটা হচ্ছে ইংলিশ থেরাপি, যেটা সবাই অনেক ভালো করে জানে যে তারা বিভিন্ন কোর্স করায়। তো তাদের ওখানে মেনলি আমাদের নাম্বার কালেক্ট করে এবং তারা বলে যে আমরা যেন তাদের যে স্পোকেন ইংলিশ, তারপর রাইটিং ইংলিশ, ওইগুলোতে যেন ওই কোর্সগুলো যেন করি, ওইগুলো আমাদের অনেক উপকার হবে। সো সেখানে আমি আমার নাম্বারটা তাদেরকে দিয়ে আসি এবং তাদের ভিজিটিং কার্ড এবং তারা কমপ্লিমেন্টারি হিসেবে আমাদেরকে
ডায়েরি এগুলো দেয়। দেন স্কিল জব একটা কোম্পানি আছে, ওইটাতেও আমরা যাই। ওইটাতে যাওয়ার মাধ্যমে তারা মেনলি আমাদের সেম কথা বলেছে, আমরা যেন গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর যেন তাদের কাছে যাই। অ্যান্ড লাস্টলি আমরা জব উৎসব শুরু হওয়ার আগে একটা ছোট্ট কোম্পানি, একদম স্টার্টিং লেভেলের একটা কোম্পানি আমাদেরকে তাদের ভিজিটিং কার্ড দেয় এবং তারা নিজেরাই অ্যাপ্রোচ করে যেন আমি তাদের মানে তাদের এই স্টার্ট আপ হিসেবে যেন সিভি দেই এবং তাদের সাথে যেন ভালো মতো কন্ট্যাক্ট করি এবং আমি পরে হচ্ছে তাদেরকে মেইল করি আর কি আমার সিভিটা। এবং আমি মেনলি ইন্টারেস্টেড ফিল করি, কারণ যেহেতু এটা আমার ফার্স্টের দিক, তো আই থিঙ্ক আমি ছোট থেকে শুরু করি, ইনশাল্লাহ আমি বড় কিছু অ্যাচিভ করতে পারবো। তো এটাই হচ্ছে আমার ফার্স্ট ডে এক্সপিরিয়েন্স। দেন এরপর মূলত আমি ফার্স্ট ডে এই কোম্পানিগুলো ভিজিট করার পরে আমি একটা গ্রুমিং সেশন বা বলা চলে যে একটা ওয়ার্কশপে অ্যাটেন্ড করি, যেটার মূলত মানে মেনলি তাদের ওয়ার্কশপটা ছিল এমন একটা বিষয়, সেটা হচ্ছে প্রিপেয়ারিং জেএনসি ফর ইমার্জিং ইন্ডাস্ট্রি অ্যান্ড টেকনোলজিস। এখানে মূলত আমরা জেএনসিটা কীভাবে আমরা বিভিন্ন স্কিল অ্যাচিভ করে আমরা আমাদের নেক্সট লাইফে কাজে লাগাতে পারবো এগুলো সম্পর্কে। তো ওখানে বিভিন্ন কোয়েশ্চেন অ্যান্সার এগুলো মেনলি আমাদেরকে বলা হয়। সো আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স এগুলাই ছিল। এখন আমি আমার সেকেন্ড ডে জব উৎসবের এক্সপিরিয়েন্স শেয়ার করব। তো সেকেন্ড ডেতেও আমি অনেকগুলা কোম্পানির বুথ ভিজিট করি। তার মধ্যে আমরা বলতে পারি ফকির গ্রুপে ওখানে যিনি ছিলেন যে এইচআর, উনি আমাকে বেসিক্যালি এটা বলেন যে এখন আমি মেনলি তাদের কাছে ভিজিটিং কার্ড চাই এবং তাদের কোম্পানি সম্পর্কে জানতে চাই। তো তাদের ফার্স্ট কোশ্চেন এটাই ছিল যে আমি অ্যাকচুয়ালি কোন ইয়ারে পড়াশোনা করছি। তো তারা যখন জানতে পারে যে আমি 3rd ইয়ার 5th সেমিস্টারে পড়াশোনা করছি, তাদের একটাই কথা ছিল যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা ছাড়া তারা মেনলি অ্যাপ্রুভ করবে না। তো আমি তখন তাদেরকে অফার করেছি আমি ইন্টার্নশিপের জন্য অ্যাটলিস্ট তাদেরকে অ্যাপ্লাই করতে পারি কিনা। তো দেন তারা বলে যে কীভাবে অ্যাপ্লাই করা পসিবল না, আমরা আমাদের হেডের মাধ্যমে তাদের কাছে মেইল করলে দেন আমরা সেখানে ইন্টার্নশিপ করতে পারবো। তো দেন হচ্ছে এইটুকুই। অ্যান্ড আমি লাস্টলি ভিজিটিং কার্ড চাই, বাট আনফর্চুনেটলি তাদের কাছে ভিজিটিং কার্ড তখন ছিল না। তো দেন আমি যে স্টেপ 4 প্রোগ্রেসে যেখানে আমরা আমি আমার মেনলি নাম্বার শেয়ার করে আসি যে তাদের যদি ইন্টার্নশিপের জন্য কোনো ভ্যাকেন্সি থাকে বা কোনো ফাঁকা কোনো স্লট থাকে তাহলে তারা যেন আমাকে ইনফর্ম করে। দেন আমি শক্তি ফাউন্ডেশনে যাই, যেটা হচ্ছে মেনলি উইমেনদের জন্য কাজ করে, এবং সেখানে আমি আমার সিভি ড্রপ করে আসি, কারণ তাদের রিকোয়ারমেন্ট ছিল না যে আমি যেন গ্র্যাজুয়েশন কমপ্লিট করি। তো তাদের ওখানে আমি সিভি ড্রপ করে আসি। দেন তাদের সাথে আমি তাদের বুথের সামনে ছবি তুলি এবং তাদের কাছে মেনে জিজ্ঞেস করি যে তাদের অ্যাকচুয়ালি এই ফাউন্ডেশনটা কী সম্পর্ক। তারা বলেছে তারা উইমেনদের নিয়ে কাজ করে। তো আমি অনেক ইন্টারেস্টেড ফিল করি, বিকজ আমি নিজেও একটা উইমেন অ্যান্ড উইমেনদের জন্য কিছু কাজ করতে পারবো, এটা তো আমার জন্য ভালোই। দেন আমি যাই ইমিগ্রেশন হাব এই কোম্পানির বুথে, যেটা মূলত বাইরের কান্ট্রিতে মেনলি অ্যাব্রডে মাস্টার্স করার জন্য তারা মেনলি এমন একটা এজেন্সি যেখানে তারা অ্যাব্রডে যাওয়ার জন্য তারা আমাদের হেল্প করবে এবং গাইডলাইন দেখাবে। তো তাদের ওখানে মেনলি আমি আমার নাম্বার ড্রপ করে আসি অ্যান্ড তাদের কার্ড কালেক্ট করি। অ্যান্ড দেন ড্যাফোডিল পলিটেকনিক্যাল, মেনলি আমি তো ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট, তো ড্যাফোডিল রিলেটেড সব কিছুতে আমার এমনিতে আগ্রহ থাকবে। তো ড্যাফোডিল পলিটেকনিক্যালে আমি যখন যাই তাদের ওখানে আমি সিভি ড্রপ করে আসি, আমার নাম্বার আমার ইমেল সব কিছু ড্রপ করে আসি এবং তাদের কাছে জিজ্ঞেস করে তাদের কোন পোস্টগুলো ফাঁকা আছে। তো তারা বলে যে আমরা মেনলি ইন্টার্নশিপের জন্য অ্যাপ্লাই করতে পারি, যেমন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এগুলাতে। তো আমি ওখানে সিভি ড্রপ করে আসি। দেন আমি গ্লোবাল পাথওয়ে, এটা একটা কোম্পানি যেটা মূলত অ্যাব্রডে যাওয়া নিয়ে। তো এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আমি একটা গেমে অ্যাটেন্ড করি, যেখানে মূলত আমি একটা কি রিং অ্যাচিভ করি।
দেন এসটিসিতে যাই, অ্যান্ড অলসো যে স্টেলার ভিসা অ্যান্ড ট্রাভেল এই বুথেও যাই, যেখানে যে অনেক ইন্টারেস্টিং গেম হয়, গেমগুলোতে আমি পার্টিসিপেট করি। অ্যান্ড লাস্টলি আমি যেটাতে যাই, যেটা আমার কাছে অনেক বেশি ইন্টারেস্টিং লেগেছে, সেটা হচ্ছে অর্গাজেনিক, একটা কোম্পানি যেটা মূলত অর্গানিক প্রোডাক্ট বেসিক্যালি ফেস প্যাক, এগুলো নিয়ে, ফেস প্যাক, তারপর হেয়ার প্যাক, এগুলো নিয়ে কাজ করে। আমি এমনিতে ইন্টারেস্টেড ফিল করি, বিকজ অ্যাজ আ উইমেন আমি তো রূপচর্চা এগুলো সম্পর্কে ইন্টারেস্টেড ফিল করবোই। তো আমরা ওখানে যাই, তারা অনেক সুন্দর একটা ইন্টারভিউ ব্যবস্থা করে, যেখানে আমি ইন্টারভিউ করি, তাদের কোশ্চেনের অ্যান্সার দিই, এবং তাদের কোশ্চেনের অ্যান্সার দেওয়ার পর আমি বিজয়ী হই, এবং তারা আমাকে একটা ফেস প্যাক গিফট করে। সো এটাই আমার এক্সপিরিয়েন্স, যে আমি ডিআইইউ জব 2024 এটাতে আমি পার্টিসিপেট করার মাধ্যমে অনেক কিছু শিখতে পারি। আমি কোন টাইমে কোন কোম্পানিগুলোতে অ্যাপ্লাই করতে পারবো ইন্টার্নশিপের জন্য, আমার জবের জন্য, আমি সব কিছুই জানতে পারি। এবং আমি থ্যাংক ইউ দিতে চাই ড্যাফোডিলকে, যারা এত সুন্দর একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছে আমাদের জন্য, আমাদের বেটার ফিউচারের জন্য। এবং আমি অ্যাকচুয়ালি ব্লেসড যে আমি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করি, এবং এত সুন্দর একটা জব উৎসবে আমি অ্যাটেন্ড করতে পেরে, এবং আমি অনেক কিছু শেখার মাধ্যমে আমি আমার লাইফে একটা বেটার কিছু অ্যাচিভ করতে পারবো। সো থ্যাংক ইউ সো মাচ ড্যাফোডিল, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ডিআইইউ জব উৎসব। That's it. That's